উৎসবকে কেন্দ্র করে চাঙ্গা হয় ব্যবসা বাণিজ্য, বাড়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক লেনদেন, চাহিদা বাড়ে নগদ টাকার। তাই ঈদকে সামনে রেখে ব্যাংকমুখো গ্রাহকদের ভিড়। প্রয়োজন মতো টাকা তুলতে পারা নিয়ে তাদের মাঝে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। কিছু কিছু ট্রানজেকশন আছে যেগুলো আমরা মোটামুটি করতে পারছি, ভালোভাবেই করতে পারতেছি। আমাদের লেনদেনগুলো ঠিকঠাক মতন হচ্ছে। অনেক ব্যাংক দিচ্ছে না, লেট করছে। মাঝে তো আরও অনেক সংকট ছিল, তখন দেখা গেছে ব্যাংকে আমরা যতটা চাহিদা ছিল ততটা আমরা দিতে পারে নাই। অনেকগুলো ব্যাংকে হচ্ছে যে টাকা পয়সা গ্রাহককে দিতে পারে না বা ট্রানজ্যাকশন অনেক সমস্যা আছে, বাট স্টিল নাও এখন দেশের যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপট অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেকটাই সচল হয়ে এসেছে। ব্যাংকগুলো শুধুমাত্র বড় গ্রাহকদের দিকে নজর না দিয়ে অর্থনীতি সচল রাখতে ছোট গ্রাহকদের নগদ টাকার চাহিদা মেটানোর উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ ব্যাংক সংশ্লিষ্টদের। যেই ব্যাংকিং অতি দরিদ্র সাধারণ মানুষের ব্যাপারে দায়বদ্ধতা অনুভব করে না, যেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মনে করে যে নাকি আমার কাছে কারি টাকা নিয়ে আসতে পারবে, সেই আমার গ্রাহক, এবং তার জন্য পার্সোনালাইজড সার্ভিস দেওয়াটাকেই আমি ব্যাংকিং সেক্টরের সেবার ক্ষেত্রে আমি আমার ভালো বা বড় অঙ্গীকার মনে করি। এই ব্যাংকিংয়ের প্রতি আমার কোনো দরদ নাই। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। রুগ্ন ব্যাংকগুলোর গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী টাকা তোলার সুযোগ করে দিতে কেন্দ্রীয় ব্যাংকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। যেগুলো রুগ্ন ব্যাংক, তাই না, সেগুলোর থেকে যাতে টাকা পয়সা যাতে গ্রাহকরা পায়, অন্তত সেই ব্যবস্থাগুলো করার জন্য ফর দ্য টাইম বিং সেন্ট্রাল ব্যাংকের আর ব্যবস্থা নিতে হবে। তুমি লিকুইডিটি ক্রাইসিসে কেন তোমার টাকাগুলো উদ্ধার হয় না, এই তো তুমি আমাকে দেখাও তুমি 6 মাসে কী করছো। তো যারা বেশি ভালো করতে পারছে তাদেরকে বেশি টাকা দেবে, যারা খারাপ করতে পারছে তাদেরকে দিবেই না। টাকা তোলার চাপ সামাল দিতে ব্যাংকগুলো নিজেদের মধ্যে স্বল্প সময়ের জন্য টাকা ধার করে কল মানি মার্কেট নামে পরিচিত এই ব্যবস্থায় এখন সুদহার ছাড়িয়েছে 10%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।